জন্মদিন, যার জন্মদিনকে আমরা আজকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করছি। প্রথমেই শ্রদ্ধা জানাই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রদ্ধা জানাই আমাদের সকলের প্রথম শিক্ষক মা, সকল মাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি সকল মায়ের প্রতি। মঞ্চ উপবিষ্ট আছেন আল আলম মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সকলের একান্ত আপনজন, আমাদের অভিভাবক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের নয়নের মণি জনাব হাজী সিরাজুল আলম সাহেব। কিছুক্ষণ আগে এখানে ছিলেন চাঁদুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, উক্ত বিদ্যালয়ের সভাপতি কৃষ্ণচন্দ্র পাল মহাশয় থেকে শুরু করে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আল আলম মিশনের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। সকলকে আজকের দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি আজকের দিনটিকে, কিন্তু প্রথমেই একটা দুঃখের কথা জানাই, যারা আয়োজক তারাই বাইরে ঘুরে বেড়াচ্ছ। তোমরা কিভাবে শিক্ষকদের প্রতি সম্মান জানাচ্ছ আমি বুঝে পাচ্ছি না। যে তোমরা আয়োজন করেছো, ছোট ছোট বাচ্চারা দীর্ঘক্ষণ বসে আছে, কিন্তু আয়োজকরা কেউ এইখানে নেই, এটা অত্যন্ত দৃষ্টিকটু। আজকে তোমরা আল আলম মিশনে এসেছো একটা স্বপ্ন নিয়ে, একটা আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে তোমরা এখানে এসেছো। আমরা যারা শিক্ষকরা আছি তোমাদেরকে আমরা শুধু কেবলমাত্র গাইড করছি। কোনো শিক্ষক বাংলা বিষয়ে গাইড করছেন, কোনো শিক্ষক ইংরেজিতে করছেন, কোনো শিক্ষক বিজ্ঞানে করছেন, কিন্তু পড়াশোনাটা কিন্তু তোমাদেরকে করতে হবে। শিক্ষক মহাশয় কখনো তোমাদেরকে গুলে খাইয়ে দিতে পারবেন না। শিক্ষক মহাশয় তোমাদের মধ্যে তেনার জ্ঞানটাকে কোনোভাবে ইনপুট করে দিতে পারবে না। আমরা কম্পিউটারের মধ্যে অটো কোনো বাইরে থেকে ইনপুট করার জন্য হার্ড ডিস্ক লাগাই, পেন ড্রাইভ লাগাই, কিন্তু তোমাদের ব্রেনেতে আমাদের কোনো শিক্ষক মহাশয়দের আমাদের কোনো ক্ষমতা নাই সেইভাবে কোনো কিছু করার। কিন্তু আমরা যেটুকু করতে পারবো তোমাদেরকে গাইড করতে পারবো, তোমাদেরকে দিক নির্দেশ দিতে পারবো যে তোমরা এইভাবে চললে আগামী দিনে তোমরা অনেক বড় হবে, অনেক উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে। শিক্ষক মহাশয়রা তোমাদেরকে গাইড দিচ্ছেন, কিন্তু আর তোমাদের সেই গাইডটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। আমি একটা কথা বলি, সবসময় বিশ্বাস করি যে যার স্বপ্নের আয়তন যত বড় তার ভবিষ্যৎ তত উজ্জ্বল, তার আগামী দিনের চলার পথটা তত উজ্জ্বল। তাই আজকের দিনে এখানে বসে তোমাদেরকে স্বপ্নটা স্থির করে নিতে হবে। আমরা যদি এই মিশন থেকে ছুটি পড়ে আমাদের গন্তব্যটা কিন্তু মিশন থেকে বাড়ির দিকে থাকে, গন্তব্য ফিক্সড বলে কিন্তু আমরা বাড়িতে যাই। ঠিক সেই রকম আজকের দিনে এখানে বসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আগামী দিনে কি হবে, তোমার আগামী ভবিষ্যতের গন্তব্যটা স্থির করে নিতে হবে। যদি তুমি স্থির করে নিতে পারো তবেই তুমি সাকসেস হবে। আর যদি তোমার স্বপ্ন ওই ভাঙাচোরার মতো হয়, অলস জীবনের মতো হয়, যদি তোমার স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নিতে না পারে, তাহলে কিন্তু তুমি আগামী দিনে কখনোই সাকসেস হতে পারবে না, পারবে না, পারবে না। এইটুকু আমি জোর গলায় বলতে পারি। তাই তোমরা যারা এখানে বসে আছো, তারা যারা আমার সিনিয়র ছাত্রছাত্রীরা আছো, তাদেরকে বলছি এখানে এসেছো যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেই স্বপ্নটাকে আগামী দিনের জন্য স্থির করে নাও। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইএএস হবে, কেউ আইপিএস হবে। আগামী দিনে যেন তোমার আব্বা যখন হেঁটে যাবে রাস্তা দিয়ে যেন বলে অমুকের আব্বা যাচ্ছে, যেন তোমাকে না বলে যে অমুকের ছেলে। আগামী দিনে তোমার আব্বা হেঁটে যাবে, তোমার আব্বাকে দেখে বলবে যে অমুকের আব্বা হেঁটে যাচ্ছে। এইটাই তবে সেদিন জানবো যে হ্যাঁ তোমরা মানুষের মতো মানুষ হয়ে তোমরা আব্বা মায়ের মুখ উজ্জ্বল করতে পেরেছো, আল আলম মিশনের মুখ উজ্জ্বল করতে পেরেছো। আমরা সেদিনই গর্বিত হব তোমাদের নিয়ে। একটা গল্প বলি, সেই গল্পটা হচ্ছে, তোমরা অনেকে সামুদ্রিক প্রাণী হিসাবে জেলিফিশের নাম শুনেছো। অনেক সময় জেলিফিশ কিন্তু সমুদ্রে ঘোরাফেরার সময় শামুক খেয়ে নেয়, কিন্তু শামুক খাওয়ার পর কিন্তু তারা সেই শামুকটাকে হজম করতে পারে না, কারণ শামুকের খোলসটা খুব মোটা, শামুকটা থাকে তার ভিতরে। কিন্তু সেই শামুক কিন্তু জেলিফিশের পেটে যেয়ে বেঁচে থাকে এবং আস্তে আস্তে সেই জেলিফিশটাকে কুড়ে 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 খেয়ে নেয়। একটা দিন সেই জেলিফিশটা মারা যায়, শামুকটা কিন্তু বেরিয়ে আসে। ঠিক সেই রকমের উদাহরণটা দেওয়ার এটাই কারণ যে তোমরা আজকে যে অলস জীবন যাপন করছো, তোমরা যে আজকে দায়িত্ব জ্ঞানহীনতার মতো জীবন যাপন করছো, তোমাদের কোনো লক্ষ্য নাই, তোমাদের কোনো
দিক নির্দেশনা নেয়, তোমাদের কোনো মানে সম্মান শিক্ষকদের অনেক সময় তোমরা করো না। এই জিনিসটা যদি ওই শামুকের মতো হয়, আস্তে আস্তে কিন্তু একদিন তোমাকে কুড়ে কুড়ে খেয়ে নিবে, তুমি সেদিন শেষ হয়ে যাবে, তুমি কিন্তু আর সেদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এটা মাথায় রাখবে তোমরা। আগামী দিনে কিন্তু তোমাদেরকে আমরা চাই উজ্জ্বল ভবিষ্যতের দিশারি হিসাবে দেখতে। আগামী দিনে আমরা তোমাদেরকে আমন্ত্রণ করে মঞ্চে নিয়ে এসে বসাবো। একদিন হয়তো তুমি হবে ডিএম, তুমি হবে কোনো ডাক্তার, তুমি হবে কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষ, তুমি হবে হয়তো ভারতের কোনো বড় রাজনীতিবিদ। তোমাদের হতেই হবে। সেই স্বপ্নকে তোমরা স্থির করে নাও আজকের দিন থেকে। যদি তুমি তোমার স্বপ্ন তোমাকে ঘুমাতে না দেয়, তোমার স্বপ্ন যদি তোমাকে আগামী দিনের চলার দিক নির্দেশনা না দেয়, তোমাকে যদি সেই আকুতি তোমার মধ্যে থেকে না আসে, স্বপ্ন দেখার আকুতি, তাহলে কিন্তু তুমি আগামী ভবিষ্যৎকে ঠিক করতে পারবে না, তুমি সফল হতে পারবে না। তোমার এবং আকুতি আল্লাহর কাছে, আমরা সবাই মুসলিম এখানে আছি, যারা যে ধর্মেই বিশ্বাসী করি, কিন্তু সেই ধর্মের কাছে তোমার আকুতি থাকবে, সেই ধর্মের ভগবান বলো, আল্লাহ বলো, যেই বলো, সেই তার কাছে আকুতি থাকবে। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে তোমাদের একটা আকুতি থাকবে, পড়াশোনা এবং আকুতি, যে আল্লাহ আমাকে এই জায়গায় আমাকে পৌঁছে দিতে হবে। যদি সেটা থাকে, তোমরা একদিন না একদিন সেই আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়েবী খাজনা থেকে তোমাদেরকে কিন্তু সেই জায়গায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।